আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ডিউটি শেষ করলাম, বাসার দিকে যাচ্ছি। বাসায় গিয়েই এখন আমাদের যেখানে প্রজেক্টরের স্ক্রিনটা লাগানো সেখানে যেতে হবে। গতকালকে আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করলাম যে আমাদের প্রজেক্টরের স্ক্রিনটা সেট আপ করার পরে একটু সমস্যা ফেস করছি আমরা, যে আমাদের প্রজেক্টরটা ফুল ফোকাস আনতে পারছি না, জায়গাটা খুব ছোট হয়ে গেছে। তো এই জন্য প্রজেক্টরের স্ক্রিনটা আমরা এখন অন্য একটা অ্যাঙ্গেল থেকে সেট করছি এবং এই অ্যাঙ্গেল থেকে আমাদের ফুল স্ক্রিনটা কভার করবে। আমাদের প্রজেক্টরটার স্ক্রিন কিন্তু 22 ফিট বাই 18 ফিটের একটা স্ক্রিন তৈরি করা। এখন এই সাইজটা নেওয়ার একটা কারণ হচ্ছে, এর চেয়ে বড় নিতে গেলে আমাদেরকে স্ক্রিনটা জোড়া দিতে হবে, আর এর চেয়ে ছোটো আমরা দেখতে চাচ্ছি না, কারণ আমাদের গতবারের ব্যানকিউর যে প্রজেক্টরটা, এইটার ফোকাস অনেক সুন্দর, কালার কন্ট্রাস্ট অনেক ভালো। গতবার খেলা দেখে আমরা অনেক মজা পেয়েছি এবং আমাদের এই প্রজেক্টরটা দেখে বেশ কিছু মানুষ আমাদের এলাকার খোঁজ নিয়ে আবার এই প্রজেক্টরটা আনছে ওরাও। আর খেলাধুলা দেখার ব্যাপারে বিশেষ করে ফুটবল বিশ্বকাপটা আমাদের মধ্যপাড়ায় আমরা খুব এনজয় করি। এখানে আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্টারের মধ্যে বেশ তর্ক বিতর্ক চলে, কিন্তু আমরা কখনোই ঝগড়াঝাটি বিবাদে জড়াই না, যে কারণে আমাদের এলাকায় খেলা দেখতে আসে অনেক দূরের মানুষও। তো আপনাদের যারা ভিডিও দেখতেছেন, যদি বড় স্ক্রিনে অনেক মানুষের সাথে খেলা দেখতে চান, বিশেষ করে বড় ম্যাচগুলো, অবশ্যই আমাদের এখানে আসতে পারেন। আমাদের এখানে আমরা প্রজেক্টর, সাউন্ড বক্স এবং আকাশ ডিটিএইচ দিয়ে খেলা দেখার ব্যবস্থা করেছি, যে কারণে ম্যাচগুলো খুব ক্লিয়ারলি এনজয় করা যাবে। এবং জেনারেটরের ব্যবস্থাও রাখবো আমরা, যেন বড় ম্যাচের কোনো কিছুই আমরা মিস করতে না হয়। আর বৃষ্টির ব্যাপারে, যদি ছোটোখাটো সময়ের জন্য হালকা বৃষ্টি হয়, তাহলে আমরা প্রজেক্টরেই খেলা চালাবো, সেভাবেই প্রজেক্টরটা সেট করব। আর মুষলধারে বৃষ্টি হলে সেই ক্ষেত্রে প্রজেক্টরটা খুলে আমরা ইনডোরেও একটা ব্যবস্থা করেছি, যেখানে কিছু মানুষ আমরা খেলাটা ওখানেই দেখবো। একসাথে খেলা দেখার মজাটা অন্যরকম। অনেকগুলো কথা বলার ফাঁকে কদমতলির মোড়টা পার হলাম। এই জায়গাটা আসলে আমার অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই, চাকরিটা এখানে আমার। কিন্তু ঢাকা গেলে আমি আসলে এই দিক থেকে দিয়ে যাই না, আমি পোস্তগোলাটা ইউজ করি। ওদিক দিয়ে হানি ফ্লাইওভার হয়ে ঢাকা ঢোকাটা ইজি, যদিও এদিকে যদি একটু শৃঙ্খলা থাকতো, ঢাকা এদিক দিয়ে আমাদের রাস্তা শর্ট, তো আর আমি যেতে পারতাম। যাই হোক, আপনারা কে কোন দলের সাপোর্টার কমেন্ট করতে পারেন, নিজের দলকে সাপোর্ট দিতে পারেন। আমি পার্সোনালি ব্রাজিলের সাপোর্টার, এটা আমার কাছের সব মানুষ জানে। যদিও আমার আব্বু কিন্তু আর্জেন্টিনার ফ্যান ছিল এবং মেসির খেলা খুব পছন্দ করতো। সো সেই হিসেবে আর্জেন্টিনার প্রতি আমার কোনো রাগ বা বিদ্বেষ নেই। আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ গতবার জিতাতে কোনো কষ্ট লাগেনি। কষ্টটা লাগছে আসলে ব্রাজিল কোয়ার্টার থেকে বাদ যখন হলো, ক্রোয়েশিয়ার সাথে ম্যাচটাই ব্রাজিল আধিপত্য রেখে নেইমার ভালো খেলে বাদ পড়ছে, তখন খারাপ লাগছে। কিন্তু আর্জেন্টিনা উইন হয়েছে, এটা আব্বু নাই, আব্বু থাকলে অনেক হ্যাপি হতো। খেলাটা আসলে আমাদের আশেপাশে চাস্তো ভাইরাও আর্জেন্টিনা করে, যদিও তাদেরকে আর্জেন্টিনার বিষয়ে অনেক পচানো হয়। এখন এটাই আসলে ফুটবল খেলার মজা, যে একজন আরেকজনকে পচানো। এবং এখন আমাদের এখানকার আয়োজন সম্পর্কে আপনাদের বলতে চাই যে আমাদের এদিকে আমাদের কয়েকটা দোকান সারা রাত খোলা থাকবে, যেখানে আপনারা চা থেকে ধরে কোক খেতে পারবেন। আর আর্জেন্টিনার ফ্যানরা যদি 7 আপ খেতে চান, আমাদেরকে খাওয়াতে চান, ব্রাজিলের ফ্যানদেরকে তাও পারবেন, সমস্যা নাই। আর এছাড়া চটপটি থাকবে, আরও হয়তো কিছু থাকতে পারে, ওটার ব্যাপারে আমি শিওর না। সো রাতের বেলা গভীর রাতে খেলা দেখতে আসলে আপনাদেরকে ক্ষুধায় কষ্ট করতে হবে না। আর খেলার উছিলায় আমাদের যেই জায়গাটায় আপনার ছিল, জঙ্গলের মতো ছিল, ময়লা ছিল, ওই জায়গাটাকে আমরা পরিষ্কার করেছি। এবং এইটাই একটা বিষয় যে আপনারা যখন সবাই মিলে একটা কাজ করবেন, সেখানে আমাদের মতো যারা সিনিয়র আছে তারা, এবং আমাদেরও বড় ভাইরা থাকে, আমাদের ছোটরা থাকে, তখন যে কোনো একটা অসুন্দর জিনিসকে সুন্দর করা কোনো ব্যাপারই না।
সো এলাকায় সবার মধ্যে এই মিল থাকাটা অনেক জরুরি। দলীয় ব্যাপার বাদ, পারিবারিক কলহ বাদ, এমনকি এই যে আপনার এই যে খেলা নিয়ে যেই মতভেদ, এগুলো বাদ রেখে সবাই যখন আমরা একসাথে একটা কাজ করি, কাজটা করতেও আনন্দ লাগে এবং কাজটার ফলাফল অনেক সুন্দর হয়। সো এই বিষয়গুলো বরাবরই আমি জোর দেই এবং আপনাদেরকেও বলবো যে ট্রাই করে দেখেন যে নিজেরা মিল থাকলে কতটা ভালো কাজ করা যায়। মনে রাখবেন যে আপনি যে দলই করেন না কেন, যে কোনো মতবাদই আপনার থাকুক না কেন, পার্থক্য থাক না কেন, আশেপাশের মানুষের সাথে যদি আপনি সম্পর্ক ভালো রাখেন, দেখবেন আপনার লাইফটাও অনেক হ্যাপি এবং যে কোনো বিপদ আপদ থেকে আপনি খুব সহজে ওদের সাহায্যটা পাবেন। কোনো বিপদকে আপনার কঠিন মনে হবে না। ছোটদের সাথে একটা ভালো সম্পর্ক রাখবেন, হাসি খুশি থাকবেন। আর বড়দেরকে তাদের কথায় যদি আপনি দ্বিমত পোষণ করেন, তারপরও তাদের সাথে সম্মান দিয়ে কথা বলা, তাদের প্রতি শ্রদ্ধা রাখাটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ আপনি তাদেরকে যে শ্রদ্ধাটা দেখাবেন, আপনার যে ছোটরা আছে তারাও কিন্তু আপনাকে সেই শ্রদ্ধাটা দেখাবে। কারণ আপনি বড়দের সাথে খারাপ ব্যবহার করে আশা করতে পারেন না যে ছোটরা আপনার কাছে আপনার প্রতি সেই রেসপেক্টটা রাখবে, আপনার কথার মূল্য দিবে। ঠিক আছে? আর এখন আমাদের যে ছোটরা আছে, আমাদের গ্রামের ছোটদের প্রতি আমি আসলে খুবই সন্তুষ্ট। তারা আসলে অনেক ভালো, তারা আমাদেরকে সম্মান করে এবং যে কোনো কাজে এগিয়ে আসে। এখানে সাইদি, সুমন, রাতুল্লেরা আছে, আর বড় ভাইরা তো আছেই, যেমন আমাদের আবদুল্লাহ ভাই, করম ভাই, সেন্টু ভাই, আলম হোসেন ভাই, বাবু ভাই, এরাও তো এই খেলার পর্দা নিয়ে আমাদেরকে বেশ সাপোর্ট দিচ্ছে। আমি ডিউটির ফাঁকে ফাঁকে যতটুকু পারি ওদেরকে হেল্প করি, কিন্তু আমি যতটুকু চাই সময় দেওয়ার জন্য ওইটুকু পারি না। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমার এলাকার ওদের কাছে। ব্যস্ততা জিনিসটাই এমন। তো কথা বলতে বলতে হাইওয়েতে চলে আসলাম। আজকে কিন্তু অনেক লম্বা ভিডিও করবো, একদম বাসায় যাওয়া পর্যন্ত কথা বলবো। সো যারা আমার সাথে কথাগুলো শুনতে চান তারা থাকবেন, আর বিরক্ত লাগলে তো অবশ্যই চলে যাবেন। কিন্তু বিরক্তিকর কোনো কথা বলার চেষ্টা করবো না। আমি একটু জ্ঞান বেশি দেই, হয়তো অনেকে জ্ঞান নেওয়াটা পছন্দ করেন না, কিন্তু আসলে কি মানে বর্তমান সময়ে না এই জ্ঞান, কমন সেন্স, নর্মাল যে বিষয়গুলো, এগুলোর এত অভাব। মানুষ ছোটোখাটো বিষয় নিয়ে ট্রোল করা, রাগ করা, এগুলোতে লিপ্ত, কিন্তু কাউকে উৎসাহিত করা, ভালো কাজ, ভালো কথা বলার মধ্যে মানুষের অনেক কৃপণতা, কিপটামি আর কি। আজকে ওয়েদারটা দারুণ, বাইক রাইড করতে অনেক ভালো লাগতেছে। আর বরাবরই আমাদের এই হাইওয়েটা বাইক রাইডের জন্য অনেক ভালো। যদি আপনি জ্যামের সাথে, ট্রাফিকের সাথে তাল মিলিয়ে বাইক করতে পারেন, আপনার অনেক ভালো লাগবে। ওভার স্পিডিং করলে এনজয় করবেন না, অ্যাক্সিডেন্টের চান্সটাও বাড়ে। আর খুব স্লো এই রোডে বাইক চালানো যায় না। আর যদি একটা স্পোর্টস বাইক থাকে তাহলে এই রাস্তায় রাইড করার মজাটা আসলে অন্যরকম। এখন আমার এক ছোটো ভাইয়ের অনেক আবদার, তাকে আমি ব্রাজিলের একটা জার্সি কিনে দিব। এখন ব্রাজিলের এইবারে জার্সিটা নিয়ে খুব হাহাকার চলতেছে, কোথাও নাকি পাওয়া যায় না। আমাদের আবদুল্লাপুরে কোথাও পাইনি, আমি খুঁজলাম, তবে একটা ছোটো ভাইয়ের দোকানে নাকি আছে, সে আমাকে বললো। তো দেখি তার কাছ থেকে একটা জার্সি নিব। আর আরেকটা জার্সি অলরেডি অনলাইনে অর্ডার করছি, সেটা ব্রাজিলের জার্সি না, সেটা একটা ফ্যান এডিশন জার্সি। সেটা আমার ছোটো ভাইটাকে গিফট করার ইচ্ছা আছে। প্রতি বছরই কাউকে না কাউকে আমার একটা বা দুটো জার্সি গিফট করা হয়। বিশেষ করে আর্জেন্টিনার কোনো ফ্যান যদি ব্রাজিলে যোগ দিতে চায়, তাকে আমি এবারও মানে একটা ব্রাজিলের জার্সি গিফট করতে রাজি আছি। একটা কিনা দুই তিনটা হলেও সমস্যা নাই। বরাবরই আমি মানে যারা অবুঝ, না বুঝে ফ্যান, তাদেরকে আমি বুঝ দিয়ে ব্রাজিলে আনার পক্ষপাতী। তো এটা আমার চাচাতো ভাইরা জানে যে আমি এই কাজটা করে থাকি। তারা অনেকে আমার উপরে এটা নিয়ে একটু ক্ষিপ্তও হয় মাঝে মাঝে, যে পলাশ ভাই আমাদের ফ্যান ভাগায় নেয়। এখন ভাই, যে ফ্যান ভেগে আসে সে আসলে তোমাদের ফ্যান কখনোই ছিল না। তো এটা নিয়ে মন খারাপ করে না, মন খারাপ করার কিছু নাই।